আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের বর্ষা পাগল আসছে, বুঝছেন? বর্ষা পাগল আসছে এবং আইসা আমারই বলতেছে ও মাছ নিয়ে আইছে। দেখুন মাছ, উঠা তো মাছগুলো উঠা। মানে কেউ বলতে পারবেন এগুলি কি মাছ? দেখি আমার সাথে দাও। দেখছেন? তো ও যেহেতু মাছগুলি নিয়ে আইছে শখ করে, তো আমি কি করবো, আমি এই জারটা বের করছি। জারটা বের করে এই জারের ভিতরে রাখবো আর কি। উঠাও, উঠানোর তালা থাকে জ্বলতে জ্বলতে। তো বর্ষা সব সারাদিন ও কাজের পর থাকে, এইসব নিয়ে থাকে। পাটের সিজন, পাট বাচ্ছে, কাজ করছে, এখন আবার করতেছে। এখন আবার গোসল করতে গেছে, এই মাছ পাইছে। এখন তো পানি অনেক, বৃষ্টি তো সব জায়গায়। তো এর ভিতরে এই মাছগুলি হয়। আর এই মাছগুলির নাম আমি বলবো না, নাম আপনারা বলবেন যেটা কি নাম। আমি অবশ্য জানি। অনেক অনেক, কিন্তু বুঝছেন, এই মাছটা একসাথে অনেক বাচ্চা দেয় এবং অনেক বাচ্চা নিয়ে ওরা ঘুরে বেড়ায়। আর এই পানির সময় বেশি একটা দেখা যায়, পানির সময় দেখা যায়। আর এটা আল্লাহর নিয়ামত, এটা কিন্তু ছাড়তে হয় না, বুঝছেন? অটো কায়দায় হয়, অটো কায়দা এরকম অনেক বাচ্চা করে। মানে পানি হলেই আপনি ধরেন একটা ভালো জায়গা, সেখানে আগে কোনো মাছের বংশ ছিল না, তারপরে যদি সেখানে আপনার বৃষ্টি হয় এবং কিছুদিন পানি জমে থাকে, ঘাস পাতা থাকে, তাহলে সেখানে এই মাছটা হয়ে যাবে, ঠিক আছে? অটো অটো কায়দায় হয়ে যাবে, আল্লাহ পাঠা দেয়। আর এটা আমাদের সম্পূর্ণ দেশীয় মাছ, ঠিক আছে? পুরো বাংলাদেশে খাঁটি দেশীয় মাছ। এটা অনেক সুস্বাদু মাছ, অনেক ধরনের খাবার, ভর্তা, অনেক কিছু খাওয়া যায় মাছের। বর্ষা উঠাতে উঠাতে হাঁপাই গেছে, দেখছেন? কত গুণে শেষ করতে খরচ করা যাবে না। মানে একটা ঝাঁকে এর থেকেও আরো 5 গুণ বেশি থাকে, ঠিক আছে? ও তো আর সব ধরতে পারে নাই। আর এই বাচ্চাগুলির বয়স কতদিন হবে? 4-5 দিন। তো আমি ট্রাই করবো এগুলি বাঁচিয়ে রাখার জন্য, এবং বেঁচে থাকে। কিন্তু সমস্যাটা এখানে হয় কি, সমস্যাটা হলো এদের কি খেতে দেবো। এই খাওয়ার দেওয়ারটা আমি জানি না কি খেতে দিতে হয়, এই একটা সমস্যা। তারপরে চেষ্টা করব। ওঠাও আরও আছে না, আরও আছে, বুঝছেন? এই বালতির ভিতরে ও একটা মগে করে আনছে, পরে আমি বালতির ভিতরে ভালো বাইরে দিয়েছি। দেখেন প্রায় কিন্তু ভরে যাচ্ছে, ঠিক আছে? এবং কত ছোট, লাল লাল রঙের মাছ। এটা কি মাছের বাচ্চা কে বলতে পারবেন? ঠিক আছে, বলে দেন। যদি এই পাশ থেকে দেখাই, দেখছেন? এটা আমি আগে মাছই রাখতাম,